আসসালামু আলাইকুম বন্ধুরা, দারুণ মজার মুচমুচে আজ খুবই সহজ একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে আর ভেতর থেকে হয়েছে একেবারে পুড়ে ভরা। সকাল বিকালের টিফিনে হোক অথবা রমজানের ইফতারিতে হোক, দারুণ মজার এই বক্স প্যাটিসের রেসিপি যদি বাড়ির সকলকে একবার বানিয়ে খাওয়ান, তারা তো প্রশংসায় পঞ্চমুখ হবে। খেতে এতটাই মজা, তারা খাওয়ার পর ভাবতেই পারবে না যেগুলো দোকানের কেনা নয়, বাড়ির বানানো। বাড়িতেই যদি এত মজার মজার কম খরচে নাস্তাগুলি বানিয়ে নেওয়া যায়, কি দরকার দোকান দিয়ে চড়া দামে কিনে খাওয়া। তাহলে চলুন দেখে নিই দারুণ মজার এই নাস্তাগুলি বাড়িতেই কিভাবে সহজে বানিয়ে নেবেন। তার জন্য প্রথমে একটা কড়ার মধ্যে আমি 2 টেবিল স্পুন নিয়ে নিচ্ছি সরিষার তেল। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, তারই সাথে এখানে একটা গোটা পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি। এখানে কয়েকটা শুকনো মরিচ কুচিও অ্যাড করে নিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। খুব ভালো করে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি একটু গাজর, একটু ক্যাপসিকাম কুচি। তো এখানে এটাকে দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালো করে ফ্রাই করে নেব। 1 মিনিট ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন অ্যাড করে নিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে 1/4 টিস্পুন জিরের গুঁড়ো ও এখানে 1/2 টিস্পুন চাট মশলার গুঁড়ো অ্যাড করে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। এবারে এখানে 1/4 টিস্পুন অ্যাড করে নিচ্ছি গরম মশলার গুঁড়ো ও 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। হালকা একটু মশলাটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেনটা অ্যাড করে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে। তারই সাথে আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলু একটু ম্যাশ করে রেখেছিলাম, সেটাও অ্যাড করে নিচ্ছি। মশলার সাথে সব কিছুকে খুব ভালো করে একটু এইভাবে করে ভুনে নেব। আপনারা এই পুরটা চিকেন ছাড়াও বানিয়ে নিতে পারবেন। যদি এখানে সিদ্ধ ডিমও ব্যবহার করতে চান তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। সিদ্ধ ডিমকে একটু গ্রেট করে অ্যাড করতে পারেন। এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি। একটু মিশিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা মটরশুঁটি এখানে অ্যাড করে নিচ্ছি। এখানে ফ্রেশ মটরশুঁটিকে একটু লবণ দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি। তারই সাথে লবণ পানিতে একটু বাঁধাকপিও সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও অ্যাড করে নিয়ে খুব ভালো করে আলুর পুরটার সাথে মিশিয়ে নেব। তো এইভাবে ভালো করে 2 মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পর একদম শেষে এখানে অ্যাড করে নিচ্ছি একটু ধনেপাতা কুচি। এতে করে পুরটা খেতে বেশ মজার লাগবে। আরও 1 মিনিট মতো ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখানে কিন্তু আমাদের পুরটা একদম তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। অপরদিকে একটা বাউলের মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। তারই সাথে এখানে 2 চা চামচ পরিমাণে একটু চিনি গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। তো আমি চিনিটাকে এখানে গুঁড়িয়ে ব্যবহার করছি। তারই সাথে এখানে 1/2 টিস্পুন লবণ অ্যাড করেছি। একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে নিচ্ছি একটু তেল। তো তেলটা আমি প্রায় 2 থেকে 3 টেবিল স্পুন মতো অ্যাড করে নেব। এখানে ময়দার পরিমাণ হিসাবে তেলটা অ্যাড করতে হবে। তো আমি টোটাল এখানে 3 টেবিল স্পুন মতো তেল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। ময়দাটা কেমন ময়াম দিতে হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে মুঠো করলে কিন্তু বেশ একটু ডলা পাকা ভাব হয়ে থাকছে। তো ভালো করে ময়দাটাকে একটু ময়াম দিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। ডোটা কেমন রাখতে হবে আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। মানে পুরি বানানোর ক্ষেত্রে যেরকম আমাদের ময়দার ডোটা রাখতে হয়, ঠিক সেরকমই এখানে ময়দার ডোটা রাখতে হবে। তার জন্য অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মেখে নেব। প্রায় এখানে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে মেখে নিয়েছি। যখন মেখে নেওয়া হয়ে যাবে ওপর থেকে একটু তেল দিয়ে নেব, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এটাকে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রাখবো। প্রায় 20 মিনিট পর ফিরে এলাম। এখানে কিন্তু ডোটা খুব ভালো মতো সেট হয়ে গেছে আর আগের থেকে দেখুন একটু সফট হয়ে গেছে। এবারে এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে কয়েকটা ভাগে আমি গুটি কেটে নেব। আমি এখানে লেচির সাইজটা কেমন রাখছি দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা রুটি বানিয়ে থাকি তার থেকে সামান্য একটু বড় রাখছি এখানে। তো প্রথমে গুটিগুলো আমি কেটে নিচ্ছি। এখানে ময়দার একটা ডো নিয়ে নিচ্ছি, এটাকে এইভাবে হাতে করে রাউন্ড করে নিচ্ছি। ঠিক একইভাবে সমস্তগুলো এভাবে রাউন্ড করে আমি একটা প্লেটে রেখে দেবো। আর এখানে একটা ডো নিয়ে নিয়েছি আর সামান্য ময়দা ছিটিয়ে নিয়ে পাতলা করে বড় করে বেলে নেব। এখানে যতটা সম্ভব এটা পাতলা করে বেলে নিতে হবে।
এখানে দেখুন বেশ বড় করে পাতলা করে বেলে নিয়েছি। মানে কতটা পাতলা করেছি দেখে বুঝতেই পারছেন। মানে যেটার ওপর রেখে এটা বেলে নিয়েছি সেটা কিন্তু দেখা যাচ্ছে ওপর দিয়ে। তো প্রথমে ভালো করে একটু তেল দিয়ে নেওয়ার পর একটু চারিদিকটা বুলিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে নেব। ময়দাটাও একটু হাতে করে এইভাবে আমি মাখিয়ে দিচ্ছি। এবারে আমি এদিকেরটা একদিকটা ধরে ফোল্ড করব। মানে যেমন আমরা চৌকো পরোটা করি ঠিক সেরকমভাবে ফোল্ড করব, আর একটু করে তেল লাগিয়ে ওপর থেকে ময়দা ছিটিয়ে নেব। কাজটা কিভাবে করছি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। চৌকো পরোটার মতো এখানে মুখটাও মুড়িয়ে নেব। এইভাবে করে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। তো এইভাবে করে আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এইবারে এখানে একটা করে আমি ডো নিয়ে নেব। এখানে বড় করে এটাকে বেলে নেব। এখানে এটাকে পাতলা করে একটু বেলে নিতে হবে। মানে যতটা বাড়ার এটাকে বাড়িয়ে নিতে হবে। যতটা পাতলা হবে এখানে বক্স প্যাটিসগুলো দারুণ মুচমুচে হবে, আর খুব কম সময়ে কিন্তু এগুলো ভেজে নেওয়া যাবে। তো দেখুন এখানে চৌকো করে একটু বড় করে পাতলা করে বেলে নিয়েছি। এবারে এখানে আপনারা ছুরির সাহায্যে অথবা এরকম পিৎজা কাটারের সাহায্যে কিন্তু সেমভাবে কেটে নিতে পারবেন। তো আমি এখানে 3টে পার্টে কেটে নিয়েছি। তার মধ্যে এখানে 2টো পার্ট ঠিক এইভাবে আমি চৌকো শেপে বসিয়ে নিয়ে মাঝখানে পুরটাকে ভরে অ্যাড করে নেব। আর এখানে একটা ময়দার ব্যাটার তৈরি করে নিয়েছি সামান্য পানি দিয়ে। তো এটা মানে এটা একসাথে জোড়া লাগতে সাহায্য করবে, ভাজার সময় খুলে যাবে না। চারিদিকে লাগিয়ে এটা কিভাবে আমি মুড়িয়ে নিচ্ছি একটু দেখে বুঝে নিতে হবে। 4টে দিকের অংশতেই কিন্তু এখানে ময়দার ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। আর পুরটা যদি বেরিয়ে আসে একটু হাতে করে একটু সেট করে নিয়ে ঠিক এইভাবে করে মুড়িয়ে নিতে হবে। দেখলেন তো কতটা সহজে এখানে বক্স প্যাটিসগুলো তৈরি করে নিলাম। ঠিক একইভাবে সমস্ত বক্স প্যাটিসগুলো তৈরি করে নেব। একইভাবে এখানে সমস্ত বক্স প্যাটিসগুলোকে তৈরি করে নিয়েছি। এই নাস্তাগুলো তৈরি করতে খুবই কম সময় লাগে। এবারে ঠিক খাবার আগে মুহূর্তে নাস্তাগুলোকে তৈরি করে নিতে হবে। তো এখানে আমি তেলকে সামান্য গরম করেছি, খুব বেশি গরম করা যাবে না, কেন এগুলো লো ফ্লেমেই ভেজে নিতে হবে। এতে করে কিন্তু বক্স প্যাটিসগুলো ভেতর থেকেও ভালো মতো কুক হয়ে যাবে আর খুব ভালো মতো মুচমুচেও হবে। তো কিছুক্ষণের মধ্যেই দেখুন ওপরে বেশ কতটা ফুলে উঠেছে, আর ওপরের দিকে এইরকম একটু তেল ছেটাতে থাকলেই দেখবেন আস্তে আস্তে এর যে লেয়ারগুলো আছে এগুলো পুরো বোঝা যাবে। আর ওপরে এরকম একটু গরম গরম তেল ছেটালে কি হয়, ওপর থেকেও তাড়াতাড়ি কিন্তু এটা ভাজা হয়ে যাবে। মানে নিচের দিক থেকেও যেমন তেলে এটা ভাজা হচ্ছে, ওপরে একটু এরকম গরম তেল ছেটালে সব দিকটা সমপরিমাণ কিন্তু ভাজা হয়। তো দেখুন এগুলো যখন একটু কালার এসেছে উল্টে পাল্টে নিয়েছি। যখন একটা সুন্দর এরকম গোল্ডেন কালার চলে আসবে, মানে বুঝে নিতে হবে দেখে যে এটা হয়ে গেছে। তো ঠিক সেই সময়ে এগুলোকে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে। বাকি নাস্তাগুলি একইভাবে আমি ভেজে নেব। রমজানের ইফতারিতে ঝটপট এই মজার নাস্তাগুলি একবার হলে বানিয়ে দেখবেন, বাড়ির সকলে তো খুব পছন্দ করবে এবং মিনিট যাবে না প্লেট একদম ফাঁকা হয়ে যাবে। এখানে এই বক্স প্যাটিসগুলো কতটা ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে আশা করছি দেখে বুঝতেই পাচ্ছেন। এতটা মুচমুচে হয়েছে যে একবার এইভাবে না বানিয়ে খেলে হয়তো বিশ্বাস করবেন না। মাইক্রোওভেন ছাড়াও যে এতটা মুচমুচে প্যাটিস বানানো যায়, আশা করছি আজকের এই রেসিপি ফলো করে যদি একবার বানিয়ে নেন তাহলে পরে বাইরের দোকান থেকেও আর কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না। আজকের এই মজার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।